ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান বর্তমানে একটি বিপজ্জনক নো পিস নো ওয়্যার অচলাবস্থার মুখোমুখি, যা দেশটির ৪৬ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। জুন মাসে ইসরায়েলের বিমান হামলা এবং পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ খামেনির কৌশলকে ব্যর্থ করেছে। ৭ সেপ্টেম্বর তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, এই নো ওয়্যার নো পিস অবস্থা দেশের জন্য ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর। জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় ১,০৬২ জন নিহত হয়, যার মধ্যে ২৭৬ জন বেসামরিক নাগরিক এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা ছিলেন। মিডল ইস্ট ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা এবং পরবর্তী যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত খামেনির এড়িয়ে চলার কৌশলকে ধ্বংস করেছে। তিনি এখনও পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইসলামী প্রক্সিগুলোর ওপর নির্ভর করার নীতিতে অটল। ১২ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা ইরানের দুর্বলতাকে উন্মোচিত করেছে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১ জন সৈনিক নিহত হয়। মিডল ইস্ট ফোরামের প্রতিবেদনে বলা হয়, ইরানের ৪৪০ কিলোগ্রাম ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা অস্ত্র গেটে পরিশোধিত হলে ১০টি বোমা তৈরির জন্য যথেষ্ট, তা এখনও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক অবস্থান অজানা। ইরান অর্থনৈতিক সংকটের মুখোমুখি, যেখানে নিষেধাজ্ঞার কারণে তেল কম দামে চীনের কাছে বিক্রি করতে হচ্ছে এবং পুরনো অবকাঠামোর কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘন ঘন ঘটছে। খামেনি 10টি প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। মিডল ইস্ট ফোরামের মতে, ইরান তার ৪৬ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে অভ্যন্তরীণ অসন্তোষ এবং আঞ্চলিক প্রভাব হ্রাস পাচ্ছে। ইরানের কট্টরপন্থী সংসদ সদস্যরা নন প্রলিফারেশন ট্রিটি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন, কিন্তু ৭ সেপ্টেম্বর এই প্রস্তাব পাশ হয়নি। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ঘোষণা দেয় তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে স্থগিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। ৬ সেপ্টেম্বর কাতারে ইইউ নীতি প্রধান কাজা কালাসের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠক কোনো অগ্রগতি আনেনি। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শন পুনরায় শুরু করতে টালবাহানা করছে, যা পরিদর্শকের জাতীয়তা এবং অতীত অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। মিডল ইস্ট ফোরামের মতে, ইরান তার সামরিক দুর্বলতা এবং আঞ্চলিক প্রভাব হ্রাসের মুখোমুখি। খামেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক তার ইতিহাসের সবচেয়ে গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি পশ্চিমের সঙ্গে একটি অনুকূল চুক্তির আশায় রয়েছেন, কিন্তু ইসরায়েলের আরেকটি হামলার ভয় তাকে তাড়া করছে। তেহরানের সামাজিক মাধ্যমে সরকার বিরোধী প্রচার এবং বিক্ষোভ এই সংকটকে আরও তীব্র করছে, যা ইরানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।